হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাড কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি আমের ক্যান্ডি রেসিপি। এই কাঁচা আমের ক্যান্ডি কিন্তু গরমকালে আম যেহেতু অনেক পাওয়া যায়, এই ক্যান্ডি করে খাওয়া তো একবার চাই। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আম নিয়েছি, বেশি ছোটও নয় এবং বড়ও নয়। এই আমগুলোর এবার আমি খোসা ছাড়িয়ে নেব। এখানে আমি সবগুলি আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এই আমগুলোকে সরু সরু করে ফালি করে কেটে নেব। দেখুন, এখানে আমি এরকমভাবে আমগুলোকে কেটে নিয়েছি। আমগুলো এরকম কালার হলেও কিন্তু প্রচুর টক। এবার এখানে আমি প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি এখানে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটি এবার আমাদের উষুম উষুম গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এখানে আমি জলটাকে ঢাকা দিয়ে দিলাম তাড়াতাড়ি গরম হওয়ার জন্য। 1 থেকে 2 মিনিট পর কিন্তু জলটা দেখুন উষুম উষুম গরম চলে এসছে এবং বলকও উঠে গেছে। এই পর্যায়ে আমাদের আমগুলো এই জলের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে উষুম উষুম গরম জলে আমগুলো দেওয়া হয়ে গেলে শুধুমাত্র 2 মিনিট আমাদের নাড়াচাড়া করতে হবে। 2 মিনিটের থেকে বেশি নাড়াচাড়া করলে কিন্তু আমগুলো অনেকটাই সিদ্ধ হয়ে যাবে, জেলিটা কিন্তু ভালোভাবে তৈরি হবে না। এখানে আমি ঢাকা দিয়ে দিলাম প্রায় 1.5 মিনিটের জন্য। 1.5 মিনিট পর ঢাকা খুলে সঙ্গে সঙ্গে কিন্তু এই আমগুলোকে একটা যে কোনো পাত্রের মধ্যে তুলে নিতে হবে। এখানে আমি একটি বোলের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে গরম অবস্থায় 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে চিনিটা গলা অবধি আমরা অপেক্ষা করব। প্রায় এখানে 10 থেকে 20 মিনিট পর চিনিটা কিন্তু অনেকটা গলে এসেছে। দেখুন, এই অবস্থায় এবার আমাদের কিন্তু আমের একটা পিস নিয়ে যে কোনো একটা ট্রের মধ্যে রেখে দিতে হবে। এখানে আমি ট্রের মধ্যে কিন্তু এরকমভাবে সাজিয়ে দিলাম একটা একটা করে। এবার এটা আমরা একদিন পুরোপুরি কড়া রোদে শুকিয়ে নেব। এখানে একদিন শুকিয়ে নেওয়ার পর দেখুন আমগুলোর পিস কিন্তু এরকম হয়ে গেছে, জেলি টাইপের। এবার আমি গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি আম অনুযায়ী প্রায় 1 চামচ চিনি। চিনিটাকে এবার আমরা পাউডার করে নেব, গুঁড়ো করে। এখানে আমার চিনিটা পাউডার হয়ে গেছে। দেখুন, আমি এখানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার আমরা এই চিনিটাকে যে আমের শুকনো করে রেখেছিলাম আমের পিসগুলো তার মধ্যে ঢেলে দেব। এই চিনির পাউডারটা এবার আমরা আমের মধ্যে ভালোভাবে মিক্স করে নেব। চিনির পাউডারটা দেওয়ার কারণ আমটা অনেক দিন কিন্তু ভালো থাকবে, খারাপ হবে না এবং অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন যদি এরকমভাবে চিনির পাউডার দিয়ে দেওয়া হয়। ভালোভাবে হাতের দ্বারায়ও নাড়াচাড়া করে সব দিকে যাতে চিনির পাউডারটা মিক্স হয়ে যায় আমের মধ্যে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে আমার চিনির কিন্তু পাউডারটা খুবই ভালো করে মিক্স করা হয়ে গেছে। এই পর্যায়ে আমাদের কিন্তু আমের ক্যান্ডি পুরোপুরি রেডি। এবার আমি সার্ভ করে নেব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।